আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে, এক নম্বরে ফজরের নামাজ জামাতের সাথে আদায়ের পর কোনো আমল আছে কিনা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে স্পেশাল কোনো আমল আছে কিনা, বা ফজরের নামাজ জামাতে আদায় করার পরে কোনো আমল আছে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে সূর্য উপরে ওঠার আগ পর্যন্ত, সূর্য উঁচুতে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়ালে স্মরণে থাকা এটা মুস্তাহাব। সূর্য উঁচুতে ওঠার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান এবং খেয়াল এবং তার স্মরণ অর্থাৎ জিকির আজকার এগুলো নিয়ে বসে থাকা এটা মুস্তাহাব। এবং এই সময়ে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে তার এই 2 রাকাত নফল নামাজ আদায়ের দ্বারা আল্লাহ তাআলা তাকে একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ উমরা করার যে সওয়াব হয়, এই সওয়াবের অধিকারী তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজের পরে উত্তম একটি আমল হচ্ছে আল্লাহ তাআলার ধ্যান এবং স্মরণে সূর্য উঁচুতে ওঠার আগ পর্যন্ত বসে থাকা এবং আল্লাহ তাআলার ধ্যান এবং স্মরণে থাকা। 2 নম্বর প্রশ্ন, ইশরাকের নামাজ কাকে বলে এবং তা পড়লে লাভ কি? ইশরাকের নামাজ কাকে বলে এবং এটা পড়লে লাভ কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, দিবসের শুরুর প্রারম্ভে 4 রাকাত নামাজ আদায় করা, অর্থাৎ দিনের শুরু লগ্নে 4 রাকাত নামাজ আদায় করা, এটাকে ইশরাকের নামাজ বলে। এবং এই নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের শেষ পর্যন্ত, যেই দিন এই 4 রাকাত নামাজ আদায় করবে ওই দিনের শেষ পর্যন্ত তার সমস্ত ইচ্ছার জন্য, তার যত ইচ্ছা আছে এগুলো পূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফি এবং যথেষ্ট হবে। অর্থাৎ দিনের শুরু লগ্নে যদি কেউ ইশরাকের এই 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই 4 রাকাত নামাজ আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মনের যত ইচ্ছা আছে ওই দিনের সমস্ত নেক সৎ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটাও আমাদের প্রত্যেকেরই করা চাই এবং করা উচিত। 3 নম্বর প্রশ্ন, দিনে কোন কোন সময় নফল নামাজ পড়ার কথা হাদিসে আছে? দিনে কোন কোন সময় নফল নামাজ পড়ার কথা হাদিস শরীফে আছে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, দিনের সূর্য যখন উত্তপ্ত হয়ে যাবে এবং দ্বিপ্রহরের পূর্বে, সূর্য উত্তপ্ত যখন হয়ে যাবে এবং দ্বিপ্রহরের পূর্বে 8 রাকাত নফল নামাজ আদায় করার কথা হাদিসে বর্ণিত আছে। সূর্য যখন উত্তপ্ত হবে এবং দ্বিপ্রহর হবে না, এর আগে অর্থাৎ এর মাঝামাঝি সময়ে 8 রাকাত নফল নামাজ আদায় করার কথা হাদিস শরীফে এসেছে। শুধু তাই না, সূর্য হেলে যাওয়ার পরে জোহরের নামাজ আদায়ের পূর্বে, সূর্য হেলে যাওয়ার পরে জোহরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ আদায় করার কথাও হাদিস শরীফে আছে। এবং এর সাথে সাথে নতুন অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজু এই নফল নামাজ আদায় করার কথাও হাদিসে আছে। শুধু তাই না, এবং মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এই নামাজ আদায় করার কথাও হাদিস শরীফে আছে এবং এটা সুন্নাত নফল। 4 নম্বর প্রশ্ন, আসরের নামাজের পরে কি আমল করা যায় বা আসরের নামাজের পরে কি আমল করা? এ প্রশ্নের উত্তর আর ফজরের নামাজের পরের যে উত্তর একই উত্তর।
আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের ধ্যানে এবং তার স্মরণে মগ্ন থাকা, অর্থাৎ জিকির আজকার করা, এই সমস্ত আমলগুলো করা, এগুলো সব মুস্তাহাব সুন্নত। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব এই সময়ে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা এটা মুস্তাহাব। 5 নম্বর প্রশ্ন, নফল নামাজ জামাতের সহিত আদায় করা যায় কিনা? আমরা যে নফল নামাজগুলা আদায় করি, এই নফল নামাজগুলা জামাতের সহিত আদায় করা যায় কিনা? এ প্রশ্নের উত্তর হচ্ছে নফল নামাজ জামাতের সহিত আদায় করা মাকরু, আদায় করা যায় না। নফল নামাজ জামাতের সহিত আদায় করা মাকরু, এটা জামাতের সহিত আদায় করা যায় না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম, যেই মাসআলাগুলো আমাদের জীবনে অতীব জরুরি, অতি প্রয়োজনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলো সঠিকটা জেনে এর উপরে পরিপূর্ণ আমল করে জিন্দিগিটাকে আমলি জিন্দিগি বানানোর তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।